আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে আপনি কোনো বস্তু পেয়েছেন তাহলে এটি জেনে রাখুন, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই চমৎকার তাবির দিয়েছেন যে স্বপ্ন দ্রষ্টতা অর্থাৎ যে স্বপ্ন দেখেছেন সে যদি নেককার মানুষ, আপনি ইমানদার, আপনি নামাজ আদায় করেন, সলাত আদায় করেন, আপনি নেককার দান খয়রাত করেন, তাহলে এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইশারা দিয়ে দিলেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেদারের অবস্থায় অর্থাৎ জাগরণের অবস্থায় কিছু দিবেন, কিছু আপনি পাবেন, কিছু না কিছু পাবেন। যদি স্বপ্নে যুগে আপনি দেখতেছেন কিছু পাইছেন, কিছু আপনি এমনি পাইছেন রাস্তাতে যাইতে সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিল যে আপনি কিছু পাবেন জাগরণ অবস্থায়। আর যদি আপনি নেককার না হন, নামাজ পড়েন না, জাকাত, হজ ইত্যাদি রোজা আপনি করেন না, নেককার যদি আপনি না হন, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবেন, আপনাকে রঞ্জিশ গমগিন করবেন অর্থাৎ চিন্তিত করবেন। পাশাপাশি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি বলতেছেন যে কোনো মহিলা মানুষ, কোনো স্ত্রী যদি চম্বিলি ফুল তার স্বামীকে দিয়েছেন, কোনো ফুলের বাগান থেকে এনে চম্বিলি ফুল তার স্বামীকে দিয়েছেন, তাহলে এটি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন যে ওই মহিলাকে, ওই স্ত্রীকে তার স্বামী তালাক দিয়ে দিবেন। আহা! আর যদি কোনো মহিলা মানুষ, কোনো স্ত্রী, আপনার নারী জাতি মানুষ চাম্বিলি ফুল তার কামলাকে দিছেন, তাহলে তার যে কামলা আছে, তার যে গোলাম থাকবে, কাম কর্নেওয়ালা, সে কিন্তু তার কাম থেকে পলায়ন করবেন, ভাগবেন। স্বপ্নে নামাজ পড়লে কি হয়? আপনি যদি কোনোদিন স্বপ্নে নামাজ পড়েছেন তাহলে এই কয়েকটি তাবির জেনে রাখুন। স্বপ্নে মূলত তারাই নামাজ পড়েন যারা নাকি ভাগ্যবান হন। আপনি আমি না জানার কারণে কিন্তু এই স্বপ্নে যে নামাজ পড়েছেন লাভবান হতে পারেন না। তাহলে আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাকে পুরা করে দিবেন। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে তার বান্দাদেরকে দিয়ে নামাজ পড়ান। যদি আপনি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পূব দিকে ঘুরে, হ্যাঁ, আপনি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পূব দিকে ঘুরে, ভালো করে খেয়াল রাখেন, পূব দিকে ঘুরে যদি আপনি স্বপ্নে নামাজ পড়েছেন, তাহলে ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি দিতেছেন যে এটি কিন্তু উল্টো। আপনি যদি পূব দিকে ঘুরে নামাজ পড়েছেন, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিবেন, আপনি অতি শীঘ্রই হজে যাবেন। আর যদি হজের সিজন না থাকে, তাহলে আপনি যে ঈসাই যে থাকেন, ওই ঈসাই থাকে ওই দেশে আপনি প্রবাসী যাবেন, ওই দেশে আপনি প্রবাসী করার জন্য যাবেন। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে এইভাবে দেখেন, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন পশ্চিম দিকে ঘুরে, কিবলার দিকে ঘুরে, পশ্চিম দিকে ঘুরে কোনো ব্যক্তি স্বপ্নে যুগে নামাজ পড়েছেন, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন যে আপনি সৌদি আরবে প্রবাসে যাবেন, আপনি ওখানে কামাই করার জন্য যাবেন, আর আপনি দিনে ইসলামকে পিছে ঠেলে দিবেন। অর্থাৎ ওখানে গিয়ে আপনি পয়সা কামাবেন, ওখানে শুধু আপনি পয়সা কামানোর জন্য যাবেন, আপনি ইবাদত করার জন্য যাবেন না, হজের জন্য যাবেন না। এটি দেখেন, পশ্চিম দিকে যদি আপনি স্বপ্নে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনি প্রবাসে যাবেন পয়সা কামানোর জন্য, দিনের খেদমত করার জন্য না, দিনই আমল করার জন্য না। যদি আপনি পূব দিকে ঘুরে নামাজ পড়েন তাহলে আলহামদুলিল্লাহ হজের সিজন থাকলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই হজে পাঠাবেন, আপনাকে দিয়ে হজ আদায় করাবেন। আর যদি হজের সিজন না থাকে তাহলে আপনি ওই ঈসাই যে থাকেন ওই ঈসাই থাকার দেশে আপনি প্রবাসে যাবেন। আর যদি কেউ স্বপ্নে যুগে দেখতেছেন যে সে রাস্তায় নামাজ পড়তেছেন, যদি রাস্তাঘাটে কোনোদিন স্বপ্নে কেউ নামাজ পড়ে, আপনিও যদি পড়ে থাকেন, তাহলে জানুন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি উনি তাবির দিতেছেন যে আপনি রাস্তায় নামাজ পড়তেছেন আর আপনার পিঠটা কিবলার দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে আপনার পিঠ আছে, আপনি চাই আপনার এই কিবলাটা পূব দিকে, এভাবে যদি মূলত আপনার পিঠ যদি কাবা শরীফের দিকে হয়, তাহলে এটি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি তাবির দিতেছেন। ভালো করে জেনে রাখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেবেন। আপনাকে তওবা করার জন্য হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই উনি বলেছেন যে ওই বান্দা যেন অচিরেই তওবা করে। আর যদি কেউ এইভাবে স্বপ্নে দেখে যে সে নামাজ পড়তেছে তো ঠিকই, কিন্তু কিবলার দিক কোনটা সে জানতেছে না, সে এমনি নামাজ পড় আউরি দিশায় নামাজ পড়তেছে, তাহলে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই বলতেছেন যে আপনি দিনের মধ্যে ফাসাদ আনবেন, অর্থাৎ দিনে ইসলামের মধ্যে আপনি ফাসাদ সৃষ্টি করবেন। এজন্য হুজুরদের সাথে মাশওয়ারা করা, আপনাকে তওবা করা এটি দরকার। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এই কয়টি তাবির দিয়েছেন। যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবায় রাখবেন। স্বপ্নে চিতা বাঘ দেখলে কি হয়? আপনি যদি স্বপ্নে কোনো
কোনোদিন চিতা বাঘ দেখেছেন, অথবা আপনার পরিয়াল থেকে যদি কোনোদিন চিতা বাঘ দেখেছেন আর ওই স্বপ্নটি আপনার কাছে বলছেন, তাহলে এই তাবিরটি আপনি জেনে রাখুন। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উনি চমৎকার তাবির দিয়েছেন। আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়ে দিতেছেন, আপনি আমি না জানার কারণে কিন্তু সতর্ক হইতে পারি না। হ্যাঁ, হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে চিতা বাঘ দেখালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কবাণী এইটা দিল যে তার কিন্তু দুশমন আছেন, তাদের পরিয়ালের মধ্যে, তাদের পরিয়ালের সাথে দুশমন আছেন। অতএব আপনার পরিয়ালের যদি কেউ স্বপ্নে চিতা বাঘ দেখেন, তাহলে আপনার পরিয়ালের সাথে কিন্তু মানুষের দুশমন আছেন, মানুষের দুশমনি করবেন, মানুষে কিন্তু শত্রামি করবেনই, আপনাদের সাথে শত্রামি করবেন। এখন দেখেন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে কোনো মানুষের যদি স্বপ্নে যুগে চিতা বাঘ দেখলো আর ওই চিতা বাঘের সাথে সে লড়াই করেছেন, চিতা বাঘের সাথে যদি আপনি লড়াই করে থাকেন আর যদি আপনি ওই চিতা বাঘকে লড়াই করে ঘাটাইছেন, তাহলে আপনার যে দুশমন আছে ওই দুশমনকে আপনি পরাজয় করতে পারবেন। আর যদি ওই চিতা বাঘকে আপনাকে ঘাটাইছে, তাহলে কিন্তু আপনার দুশমনে আপনাকে পরাজয় করবেন। এই জন্য স্বপ্নে যদি এরকম কোনোদিন দেখেছেন, তাহলে কিন্তু অবশ্যই সতর্কবাণী হবেন। পাশাপাশি হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে কোনো বান্দা যদি স্বপ্নে যুগে চিতা বাঘ দেখেছেন আর ওই চিতা বাঘকে সে ধরছেন, চিতা বাঘকে যদি আপনি কোনোদিন ধরে থাকেন, তাহলে কিন্তু এইটি আপনি জেনে রাখুন। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আপনার যে দুশমন আছে, আপনার যে শত্রু আছে, ওই শত্রুর সাথে আপনি মোলাকাত করবেন, ওই শত্রুর সাথে আপনি মিট করবেন, অর্থাৎ একসাথে হবেন ওই শত্রুর সঙ্গে, অর্থাৎ ওই শত্রুর সাথে কিন্তু আপনি আমনা সামনা হবেন। আর যদি ওই চিতা বাঘে আপনার থেকে দৌড় দিয়ে পলাইছে, আপনার সাথে মোলাকাত, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিল, কিন্তু আপনার থেকে দৌড় দিয়ে পলায়ন করছে, ভাগছে, তাহলে আপনার যে দুশমন আছে ওই দুশমন আপনার থেকে পলায়ন করবে, ভাগবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে বহুত চিতা বাঘ, বহুতগুলো, আপনার 10টা 20টা আপনার পিছনে পিছনে চলতেছে, আপনার পিছনে আপনার মুতি হয়ে, অর্থাৎ আপনি যাই বলেন তাই করে, আপনি কাঁধে বসান, আপনি মাথায় বসান, আপনি তার চিতার বাঘকে আদর করেন, এরকম যদি আপনার মুতি অর্থাৎ আপনার তাবেদারে আপনার শিকারী হয়ে যায় বাঘে, ওই চিতা বাঘটা আপনার শিকারী হয়েছেন, তাহলে হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আপনার যে দুশমন আছে ওই দুশমনে আপনাকে কিন্তু বেইজ্জতি করবেন, আপনাকে কিন্তু অসম্মানিত করবেন। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো বান্দা যদি স্বপ্নে যুগে চিতা বাঘের মাংস খাইতেছেন, যতটুকু মাংস সে খাইছে অতটুকু সম্পত্তি তার দুশমনের কাছ থেকে, তার শত্রুর কাছ থেকে আদায় করতে পারবেন। আর যদি আপনি স্বপ্নে যুগে দেখতেছেন যে চিতা বাঘে আপনার বাড়িতে এসে অথবা আপনার বাড়ির বেলকনিতে, আপনার উঠানে এসে জোরে জোরে চিল্লাইতেছে, হা করে জোরে জোরে চিল্লাইতেছে, তাহলে এটি তাবির হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহি আলাইহি উনি দিয়েছেন। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন যে আপনি দুশমনের পক্ষ থেকে কষ্ট পাবেন, ওই দুশমনে আপনাকে চিন্তা দিবেন, কষ্ট দিবেন, এটি থেকে কিন্তু আপনার বাঁচতে হবে। আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবায় রাখবেন, পরবর্তীতে আরও নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।